জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে আজ দেশের বৃহত্তম জুমার নামাজ হবে। ইজতেমা ময়দান থেকে বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাভেদ আব্দুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। জাভেদ, জানাবেন যে ইজতেমায় আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং যারা আসছেন ইজতেমায় তাদের কোনো ভোগান্তি রয়েছে কিনা? শাম্মী, এরই মধ্যে ইজতেমার প্রথম পর্বের প্রথম যে জুম্মা নামাজ, সেই জুম্মা নামাজের আনুষ্ঠানিকতা চলছে। অর্থাৎ এই ময়দানে ইজতেমার জুম্মা নামাজের যে আজান সেটি দেওয়া হচ্ছে। আপনি যদি আমার পিছনে একটু দেখেন, যত দূর চোখ যায়, তাবু, সামিয়ানায় ঢাকা টঙ্গীর এই তুরাগ তীর, এটি একটি সঠিক জীবন ব্যবস্থা, শৃঙ্খলা আর নবুয়তি কাজ। এই কাজ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। এই ইসলামের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন এবং একই সঙ্গে আহ্বান জানিয়েছেন এই শান্তির পতাকা তলে আসার জন্য। আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে প্রায় ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি এরই মধ্যে এই ৫৮তম বিশ্ব ইজতেমা সফল করার জন্য এই ধর্মীয় যে জমায়েত, পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় যে ধর্মীয় জমায়েত, সেই জমায়েতে অংশ নিয়েছে। কিছুক্ষণ পর এখানে জুম্মা নামাজ হবে। জুম্মা নামাজ পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আপনি যে বিষয়টা বলছিলেন, শৃঙ্খলার যে বিষয়টা, আইন শৃঙ্খলার ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীতে পুরো ময়দান ঢেকে ফেলা হয়েছে। ১৬০ একর জমিন ছাড়িয়ে এই উত্তরা গাজীপুরের আশপাশে সমগ্র এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছে। শুধুমাত্র দ্বীনি শিক্ষা, আমল, হেদায়েত ও নসিহত, এই যে ইসলামের যে সৌন্দর্য, সেগুলো শিক্ষার জন্য। এই শিক্ষা এখান থেকে মুরব্বীরা প্রদান করছেন, উলামা মাশায়েখ এই ধর্মপ্রাণ মুসল্লিদের ইসলামের যে ৫ কাজ, যে নানা স্তম্ভ রয়েছে, ইসলাম যে শান্তির ধর্ম, সেই ধর্ম যে সারা পৃথিবীতে জমিনে ছড়িয়ে দেওয়া যায় এবং সেই ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়, সেই ধর্ম যদি জমিনে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে যে পৃথিবী শান্তিময় হয়ে উঠবে, সেই বার্তা এখান থেকে দিচ্ছেন এই উলামা মাশায়েখ ও শুরাই নিজামের নেতৃবৃন্দরা। তো এখান থেকে এই ধর্মীয় শিক্ষা গ্রহণ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা জমিনে ছড়িয়ে পড়বে দাওয়াত নিয়ে। আপনি যদি একটু ছবিতে ক্যামেরায় দেখেন যে এরই মধ্যে জুম্মা নামাজ আজান শেষ হয়েছে, এখন জুম্মা নামাজ হবে কিছুক্ষণ পরে। জুম্মা নামাজের যে আমল, খুতবা, সেই খুতবায় হয়তো এই বিশ্বের সমগ্র মানব জাতি সহ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য শান্তি কামনা করা হবে যেন নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে হানাহানি যেন বন্ধ হয়ে যায়। তো এখন জুম্মা নামাজের প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির খবরই আমরা জানাচ্ছিলাম ইজতেমার এই ময়দান থেকে। তো আমার কাছে ইজতেমা ময়দানের সবশেষ এই তথ্য ছিল। টঙ্গীর তুরাগ তীর থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাভেদ আব্দুল্লাহ। এদিকে আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। শেষ দিনের বেচাকেনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী তাজফিয়া উখরোজ। তাজফিয়া, জানাবেন যে আজ তো মেলার শেষ দিন, বেচাকেনা কেমন দেখছেন এবং কোনো অফার আছে কিনা শেষ দিন উপলক্ষে? স্বামী, যেমনটি আপনি বলছিলেন, ১ মাস ব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা নামছে আজ। এবং যেহেতু আজ মেলার শেষ দিন এবং সরকারি ছুটির দিন, তো সব মিলিয়ে আসলে মেলা প্রাঙ্গণ ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে আছে। আমরা সকাল থেকে মেলায় এসে দেখতে পেয়েছি যে ক্রেতা বিক্রেতারা বেশ উচ্ছ্বসিত এই মেলাকে ঘিরে। এবং ১ মাস ব্যাপী যে মেলা হলো, সেই ব্যাপারে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা বলছেন তারা যে আলটিমেটাম বা লক্ষ্য নিয়ে আসলে নেমেছিল, তা অনেকাংশে পূরণ হলেও অন্যান্য বছরগুলোর তুলনায় আসলে সেই সংখ্যাটা আসলে কম। অর্থাৎ তারা যে ধরনের বেচাকেনা আশা করেছিল পুরো মাস জুড়ে, তা কিন্তু তারা আসলে করতে পারেনি। তবে উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি। কিছু বিক্রেতা আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা যে লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিল তার পুরোটাই তারা পূরণ করতে পেরেছেন এবং তাদের বেচাকেনা আসলে বেশ ভালোই হয়েছে। এবং এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিকাল ৪টায় কিন্তু বাণিজ্য উপদেষ্টা এই বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং সেই সময় আসলে তিনি আসলে জানাবেন যে মেলার সময় আসলে বৃদ্ধি করা হবে কি হবে না। এবং এই বিষয়ে আসলে বিক্রেতারা বলছেন মেলা যদি বৃদ্ধি করা হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষই আসলে উপকৃত হবে। তবে যদি
এক্সটেন্ড নাও করা হয় সেক্ষেত্রে আসলে বিক্রেতারা খুশি তাদের বেচাকেনা নিয়ে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল আসলে আমরা জানতে পেরেছিলাম যে বিক্রেতাদের দুপক্ষের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সে বিষয়ে আসলে এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা বেশ দুঃখ প্রকাশ করেছেন যে মেলার শেষ মুহূর্তে এসে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে এবং এই পরবর্তী সময় বা পরবর্তী বছরগুলোতে তারা আসলে চেষ্টা করবেন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এবং অফারের ব্যাপারে আপনি জানতে চেয়েছিলেন যে আসলে মেলার যেহেতু শেষ দিন আসলে তাই প্রত্যেকটি স্টলে আমরা আসলে দেখতে পেয়েছি যে অফারের যে হার ছিল তা বাড়ানো হয়েছে এবং তা আসলে ক্রেতাদেরকে আকৃষ্ট করছে এবং তাদের বেচাকেনা আসলে বেশ ভালো পরিমাণ হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ সামনে। দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছে। এর মধ্যে রংপুরে আলাদা 3টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্ততপক্ষে 10 জন। পুলিশ জানায় সকালে রংপুরের নবদিগঞ্জ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা অটোরিকশার 3 যাত্রী নিহত হয়। এই দুর্ঘটনায় আরও 1 জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নজরের হাট ও বড়দরগা বাজারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন অন্তত 2 জন। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। আর কুষ্টিয়া মিরপুরের তালবাড়িয়ায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরও 2 জন। এছাড়াও ময়মনসিংহের নগরীর ও চাঁদপুর গাছতলা চৌরাস্তার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন আরও 3 জন। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণে দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। বলেন, জাতির উপরে জুলুমের পর্বত চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। অতীত থেকে শিক্ষা নিয়ে জুলুমের পথে কেউ যেন ভবিষ্যতে পা না বাড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আসমা খাতুনের কর্মময় জীবনের কথা স্মরণ করে জামাত ইসলামীর আমির বলেন, নারীদের মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরিতে কাজ করছেন দলের মহিলা বিভাগের সাবেক এই সেক্রেটারি। নারীদের সমতা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ে তার ভূমিকার বিষয় স্মরণ ও তার কর্মজীবন চিন্তা করে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জামাতের আমির। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। 6 মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে চাকরি স্থায়ীকরণের দাবিতে গ্রামীণ ব্যাংকের 4র্থ শ্রেণীর কর্মচারী পরিষদের এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কার বা পরিবর্তনের কোনো নমুনা দেখা যাচ্ছে না উল্লেখ করে এই পরিস্থিতির অবসান ঘটানোর কথা বলেন তিনি। এ সময় গ্রামীণ ব্যাংকে চাকরিচ্যুতদের পুনর্বহাল, আউটসোর্সিংয়ের নিয়োগ বন্ধ, চাকরি স্থায়ীকরণ করে নিয়োগের শুরু থেকে সকল প্রাপ্য পরিশোধ, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অধিকার দেয়া সহ 5 দফা দাবির সমর্থন জানিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। পরিবর্তনের তো নমুনা দেখা যাচ্ছে না কিছু। পরিবর্তনের নমুনা তো তৈরি করতে হবে যে হ্যাঁ আমরা এই জায়গায় পরিবর্তন করছি, আমরা গত স্বৈর শাসকের মতো আচরণ করছি না। গত স্বৈর শাসকের মতো যারা শ্রমজীবী মানুষ তাদের কথা শুনবো না, তারা কথা বলতে আসলে তাদের উপর হামলা করব এবং বছরের পর বছর তাদেরকে বঞ্চিত করব। এই প্রক্রিয়ায় যদি অব্যাহত থাকে তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? কি ধরনের সংস্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে? এই পরিস্থিতির অবসান আমরা দাবি করি। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে। সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।
এ সময় শিল্প উপদেষ্টা বলেন, লুটপাট ও সমন্বয়হীনতায় যে পরিমাণ কাজের অগ্রগতি হওয়া দরকার ছিল তা হয়নি। ফলে কয়েক বছর ধরে চলা এই প্রকল্পের কোনো সুফল বন্দর নগরীর মানুষ পায়নি বলেও জানান তিনি। চট্টগ্রামের জলবদ্ধতা প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম নজরদারি করতে 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা। তবে তার অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন খাল ঘুরে দেখেন তিনি। এ সময় মেয়র বলেন, কোনো জায়গায় খাল খননে ব্যক্তিগত সুবিধা দেওয়া হয়েছে, এতে পরিবর্তন হয়েছে খালের গতিপথ। তবে নতুন করে খাল খননের কাজে 100 কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। আসলে প্ল্যানই ছিল অন্য কিছু, সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। হয়তোবা এই মৌসুমে 40-50% আমরা পেতে পারি, কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। অমর একুশে গ্রন্থমেলা ঘিরে প্রথমবারের মতো টিএসসি থেকে দোয়েল চত্বরের রাস্তা দর্শনার্থীদের উপর নির্ভর করে কখনো খোলা থাকবে এ পথ, আবার কখনো বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে গ্রন্থমেলা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি বলেন, বাণিজ্য মেলার মতো বইমেলায় খাবারের গলাকাটা দাম রাখা যাবে না। নিরাপত্তার জন্য বইমেলা সহ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্চলাইটের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। দর্শনার্থীদের উপস্থিতির উপর নির্ভর করে কখনো এই জায়গাটা ট্রাফিকিংয়ের জন্য খোলা রাখবো, কখনো বন্ধ রাখবো। মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে কোনো দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ব্রাজিলের পণ্য শুল্ক আরোপ করলে পাল্টা জবাব দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লুলা ডি সিলভা জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক গড়তে চায় ব্রাসিলিয়া। ব্রাজিল প্রেসিডেন্টের মাধ্যমে শুল্ক যুদ্ধ শুরুর সম্ভাবনা আরও প্রকট হলো। 2024 সালে ব্রাজিল যুক্তরাষ্ট্রে প্রায় 34,000 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, তবে আমদানি করেছে 26,000 কোটি ডলারের পণ্য। ব্রাসিলিয়ার ধারণা, বাণিজ্য ঘাটতির কারণে শুল্ক আরোপের পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হবে ট্রাম্প প্রশাসন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।